হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে সেমিস্টার সিস্টেম রয়েছে সেই সেমিস্টার সিস্টেমে পাস মার্ক কত রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পরীক্ষায় কত নম্বর পেলে তুমি পাস করবে, সেই নম্বরগুলো কিভাবে দেওয়া হবে বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, সম্পূর্ণ ওয়াচ করবে। সেমিস্টার সিস্টেমে যে নম্বর রয়েছে সেই নম্বর বিভাজনের সম্পূর্ণ বিষয়টি তোমরা এই ভিডিওর মাধ্য দিয়ে জানতে পারবে। 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, এটা তোমরা অন্তত সকলেই জেনে গেছো। এবং সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাতে পাস ফেল রয়েছে, অর্থাৎ তোমাদের সেমিস্টার পরীক্ষা যে হবে সেই সেমিস্টার পরীক্ষায় কিন্তু পাস ফেল রয়েছে। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সেমিস্টার পরীক্ষাগুলিতে কত মার্ক পেলে তোমরা পাস করবে। উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পরীক্ষাগুলিতে ন্যূনতম 30 নম্বর পেলে পাস করা যাবে, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষার্থীকে 30% নম্বর কিন্তু পেতে হবে। ঠিক আছে, যদি 30% নম্বর না পাও তাহলে তুমি কিন্তু পাস করতে পারবে না। যদি কোনো পরীক্ষার্থী দুটি সেমিস্টার মিলিয়ে 30 বা তার বেশি নম্বর পায় তাহলেও সে পাস করেছে, এটা নিশ্চিন্ত নয়। আবার কোনো পরীক্ষার্থী যদি দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে 70% নম্বরও পায়, অন্যদিকে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে 10% নম্বর পায়, সেক্ষেত্রেও সে পাস বলে বিবেচিত হবে না। মোদ্দা কথা হলো বন্ধুরা, যে পরীক্ষায় পাস করতে গেলে প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষায় পৃথকভাবে বা আলাদাভাবে তোমাকে 30% নম্বর অবশ্যই পেতে হবে। এই নিয়মটি কিন্তু পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেমিস্টার সিস্টেম যে তোমাদের পরীক্ষা হবে, প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে আলাদা নাম্বার পেয়ে আলাদাভাবে পাস করতে হবে। এই নিয়মটা কিন্তু প্রথম দিকে ছিল না, সেটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো। যাই হোক, ওটা আর জানার দরকার নেই। তোমাদের যেটা জানতে হবে যে সেমিস্টার সিস্টেম রয়েছে বা সেমিস্টার যে পদ্ধতি তোমাদের পরীক্ষা রয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে আলাদা করে নম্বর পেতে হবে এবং আলাদাভাবে কিন্তু তোমাকে পেতে হবে। এবার প্রশ্ন হলো যে থিওরি এবং প্র্যাকটিক্যাল যে দুটি পরীক্ষা থেকেই তোমাকে পাস করতে হবে। অবশ্যই অনেক ছাত্রছাত্রীদের মনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি পরীক্ষার্থীকে অবশ্যই থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি পরীক্ষার্থীতে আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ পৃথকভাবে তোমাকে 30% নম্বর পেতে হবে, তবেই কিন্তু তুমি পাস করতে পারবে। প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় এবং চতুর্থ যে সেমিস্টারগুলো রয়েছে, তোমাদের ক্লাস 11 বা একাদশে রয়েছে দুটো সেমিস্টার এবং দ্বাদশে রয়েছে দুটো সেমিস্টার, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে 30% নম্বর পেতে হবে তুমি যদি পাস করতে চাও। অনেকেরই ধারণা আছে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, অনেকটাই সোজা হয়েছে পরীক্ষায়, তা কিন্তু না। প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরনও কিন্তু অনেকটা পরিবর্তন করেছে পর্ষদ। সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো যে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, এর সাথেই কিন্তু শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা এক কথায় উত্তর দাও, এগুলো কিন্তু আলাদাভাবে প্রশ্ন তোমাদের করা হবে। সুতরাং সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে সেমিস্টার সিস্টেম যে তোমাদের চালু হবে বা সেমিস্টার সিস্টেম যে তোমরা পরবর্তী সময়ে পড়াশোনা করবে মাধ্যমিক পাস করার পরে ক্লাস 11 এবং ক্লাস 12, সেখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা বিষয়ে 30% করে নম্বর পেতে হবে এবং প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটোতে কিন্তু আলাদাভাবে নম্বর পেতে হবে, তবেই কিন্তু তুমি পরবর্তী স্টেপে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যদি তুমি ক্লিয়ার করো তাহলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাকে ঠিক একই রকমভাবে নম্বর পেতে হবে। ওকে, তো এই বিষয়ে কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশনটা প্রেস করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে